খাবো না। ওই কটা কত হয়েছে রে? পুরা 100। আর কি এই তো চলছে। তোর বাবু আছে ভালোই আছে। সুলতান ভাই, আল্লাহ আপনার অনেক কিছু দিছে। সুদর্শন ভাই দিছে, জমজমার ব্যবসা দিছে, এলাকায় নাম দিছে। থামো মিয়া, তুমি কি আল্লাহর তরফ থেকে ফেরত নিতে আইছো? আরে না সুলতান ভাই, আমরা তো নিতে আইছি পার্টির চান্দা। চান্দা আমিও দেই, মাগার 2 পার্টির। একটা হলো ওয়াজ মাহফিল পার্টির, আর একটা হলো ভিক্ষুক পার্টির। তোমরা কোন পার্টির? ঠিক পার্টি না, আমরা প্রোটেকশন মানি যাচ্ছি। এই ধরো কোন আজেরা ঝামেলা তোমার ডিস্টার্ব করব না, আমরা প্রোটেকশন দেব। তুমগো চাইতে বড় ডিস্টার্ব আবার কেটা? ঠিক আছে, ল প্রোটেকশন মানি। আজ জানি যাতে লইবা, এইটাই রেগুলার পাইবা। মান্না নাটকির পো, নিজেরে প্রোটেকশন দিবার পারস না, তুই আমারে কি প্রোটেকশন দিবি? গেলি না পুলিশ ডাকো? মহাজন, 3টা 50 টাকা নোট আছে মনে করে আর 70 টাকা খায়া ফেলাইছি। অন দেখি 3টা 10 টাকা দামের লটারির টিকিট। ল, এক ঝামেলা গেল, আরেক ঝামেলা আইলো। ওই মাইকেল, ব্যবস্থা কর। মাইকেল চিরদিন সাইকেলে চলবে না, পাজিরো না হোক প্রাডোতে চড়বে। বস, লাখ ট্রাই করি, 3টা টিকিট আমি রেখে দিই। ঠিক আছে, রাইখে দে। লাখ ট্রাই? জাল দলিল নিয়ে লাখ ট্রাই করতে গিয়েছিল ওস্তাগার। লাখ, আই মিন কপাল তোমার ঠিকই আছে, কিন্তু পা, তোমার পা ভেঙে দিয়েছে। স্যার, সুলতান যেমন আমার পাটা ভেঙে দিছে, তেমনি আমি ওর পাঁজরটা ভেঙে দেব। মার্ডার করতে চাও? না স্যার, মার্ডারের বাপ বালি সিমেন্ট এমন করে মাখাবো, মানে সুলতানের পাঁজর হইল ওর ভাই রাজা, ভাইরে ভাইয়ের কাছ থেকে আলাদা করে দেব, আর ওদের ঘর বাড়ি হবে আপনার। এটাই ব্যাড ইনভেস্টমেন্টের সাইড এফেক্ট। তুমি ভুলে যাচ্ছ হাসেম, ছাগল হাল টানতে পারে না, ওস্তাগার দালান গাথে, কিন্তু সে কখনোই আর্কিটেক্ট হতে পারে না। স্যার, এই হাসেম ওস্তাগার এক সময় রাজমিস্ত্রি জোগালে ছিল, বহুত শক্ত দেওয়াল ভেঙে আলাদা করেছে। সুলতান আর রাজারে আলাদা করে বাড়ি দখল করা এখন আমার ডিআইটি পাস করা মাস্টার প্ল্যান। গুড মর্নিং দাদা। ও দাদা, আরে জলদি ওঠো, চা খাও। না রে, ভালো লাগতেছে না, উঠুব না। তুমি হোটেলে যাবে না? তুই যা, আমি ঘুমাই। আচ্ছা ঠিক আছে, তোমার হোটেলটা আমি চালাই, আর তুমি কলেজে গিয়ে লেখাপড়া করো। খবরদার এই কথা কবি না, পড়াশোনা আগে, তারপর অন্য কাম। আমি এটিক মেট্রিক পাস করি নাই, তুই এলএলবি শেষ করবি। দে চা দে। ভালোই তো চা বানা। ইয়ে দাদা, একটা কথা বলি? কয়ে যা। তুমি একটা বিয়ে করে ফেলা। বিয়ে? বিয়ে করে ফালাই দিব কেন? আরে সেটা না, এই রোজ সকালে তোমাকে আমি চা বানিয়ে খাওয়াতে পারবো না। তোর কষ্ট হয় বুঝি, মাগার বিয়া আমি করতে পারবো না। মা কি কইছে মনে নাই? মা বলেছে আমাকে তোমার কাছ থেকে আলাদা না করতে, বিয়ে করতে তো মানা করিনি। আরে বিয়া করলে বউ এসে তোর বিছনা আলাদা করে দেব, তুই আর আমার লগে শুইতে পারবি না। কেন পারবো না?
আর কিছু কিছু বউ আছে যারা প্লাস করে মাইনাস করে না। তাইলে হ্যাঁ। তুই বিয়া কর। ইম্পসিবল। বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করলে লোকে হাসবে। দেখো দাদা ভাই, আমি তোমাকে 1 মাসের সময় দিলাম, এর মধ্যে তুমি যদি বিয়ে না করো আমি তাহলে সেপারেট। হ্যাঁ, এই দাঁড়া 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 দাঁড়া, না না এই কথা কইস না, তোরে আমি এই জীবনে সেপারেট করতে পারব না, এইটা আমার মায়ের আদেশ। তাহলে বিয়ে করো, সুইট দেখে একটা ভাবি আনো, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। এমন বউ আমি কই পামু যে আমগো বায়ে বায়ে অমিল গটাইব না, সারা জীবন আমগো একসঙ্গে রাখবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। উঠো মা, উঠো। তুমি যেদিন আমার রিক্সায় চড়ো সেদিনকে আমি ভালো ভালো খেত পাই। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আজ আমাকে মাগনা নিয়ে যাবেন। যাবো মা, যাবো, উঠো। তোমার একজন মাগনাই নিয়ে যাবো। কিন্তু আমরা তো মাগনা নিয়ে যাব। টাকা দেবো, যা চাইবো তার থেকেও বেশি দেবো। এই বুড়া চল, নামো, নামের দিকে। ওই, চাচা আরে ছাড়ো, বাঁচাও। আরে দাদা ভাই, একটা মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে আর তুমি চেয়ে চেয়ে দেখছো। এই বেটা, আমি কি গুন্ডা মাস্তান খেদাইবা ঠিক লইছে নাকি? তুই ইয়াং পোলা, তুই যা। আমি ইয়াং আর তুমি বুড়ো হয়ে গেছো। হ্যাঁ, বুড়া বুড়া হইছে তোর দাদা। এই রিস্কা বুড়া, এই চলো চলো। এই, এই রাখো। বাঁচাও, আমি যাই। এই, বাঁচাও। ছেড়ে দাও বলছি, ছাড়ো। দারুণ লাগছে। শাবাশ দাদা ভাই। এই রাজা, মাইয়াটার দিয়ায়। তুমি যাও দাদা ভাই। যেটা কই হন পৌঁছায় দে জলদি বাড়িতে আয়, জমিনের খাজনা কালকে দেবো। যা, আর জানা। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। উঠো মা। ভাইজান, খাউন সামনে নিয়ে বইসা কেন? শয়তানটা আহে না কে? ফিল্মের হিরোর মতন ফিল্মের কেস ঘটাইলো নাকি? ফিল্ম ফিল্ম কইতে আমি অজ্ঞান। প্রত্যেক সপ্তাহে একটা বই না দেখলে আমার চলেই না। চুপ কর, তোরাই ফিল্মটারে ডুবাইছস। কেন কেন? বাস বিচার নাই, সব ফিল্মই দেখ। হুম। মাগার আমি যা ভাবতাছি তাই, শয়তানটা কেস ঘটাইছে। কি কেসের কথা কও? আরে বিয়ে শাদির কেস, লাভ এন্ড দেন ম্যারেজ। এই ময়না, কি কইছিলাম? না বুঝা আমি কি করব? দাদা ভাই একদম ফাইনাল, হাজারে একজন। ওই মেয়ে হবে এবারের বউ। আলহামদুলিল্লাহ। যে দিন ইচ্ছা কলমা পইরা ঘরে তুলিস। অনেকা আরে দাঁড়ো 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 দাঁড়ো, কলেমা পড়বো মানে? কলেমা তো পড়বে তুমি, তোমার জন্য পছন্দ করে এসেছি। হ্যাঁ, এই শোনো শোনো শোনো, আগামী পরশু মেয়ে দেখতে যাব,
ওই দিনে বিয়ে ফাইনাল। মাশাআল্লাহ, ওর সম্পর্কে কিছুই বলতে হবে না। ওকে আমি চিনি, দেখেছি, ওর সব কথাই আমি জানি। তাহলে একথাও জানেন যে আমি কোনো সাতকা নেওয়া পাত্রকে কখনোই বিয়ে করব না। সাতকা মানে? যৌতুক। যৌতুক কোথায়? আমি তো দান হিসাবে সদরের দোকান দুটো চাইছি। এত চাওয়ার অভ্যাস কেন আপনাদের? আহ রাবু, এভাবে কেউ কথা বলে? আপনারা কিছু মনে করবেন না বাবাজি, দোকান দুটো আমি আপনাকে দিয়ে দিব। ব্যাস হলো? হলো না, হবেও না। ওই দোকান দুটো আপনাদের দিয়ে দিলে আমার চাচা চাচি খাবে কি করে? এবারের একমাত্র জামাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, আমি খাওয়াবো। নিজেই তো শুনেছি বাপের হোটেলে খান, আপনি খাওয়াবেন আমার চাচা চাচিকে? হ্যাঁ, ভেবে দেখবো। এখন বের হন। রাবু, এই, তুমি চুপ করো চাচা, নইলে যৌতুক দেওয়ার দায়ে আমি তোমার নামে মামলা করব। কি হলো মিয়ারা, এখনো বসে আছেন যে? বের হন। এ বিয়ে আমি করছি না, বের হন। চুপ কর। শুনুন শুনুন, আপনারা যাবেন না, প্লিজ আপনারা যাবেন না। শুনুন মারে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়নি, মাথা তোমাদের খারাপ হয়েছে। নইলে নিজেদের নিঃস্ব করে আমাকে বিয়ে দিতে চাইতে না। মেয়েটা দুশ্চিন্তায় ফেলে দিল। ওর ভাগ্যে যে কেমন স্বামী জুটবে তা কেবল আল্লাহ জানেন। ওই বেটা, খালি কি হুনবি নাকি যুক্তি বুদ্ধি দিবি? তাড়াতাড়ি ক, কেমনে এই বিয়া ভাঙ্গে দেন যায়? সুলতান ভাই, বিয়েই তো ঠিক হইল না, ভাঙবা কি? আরে মিয়া শওকত, তুমি তো আছো রঙ্গে। রাজা মিয়া পছন্দ করছে মাইনি এই বিয়া আমার বাপও ভাঙ্গা পারবো না। কি কই, বাপ তো নাই। মহাজন সাহেব, কন্যা আপনারা দেখছে? দেখছে, পছন্দ করছে? এইটা তো জানি না। ওই বেটা, পছন্দ করতো না কেন? আমাগো মহাজন দেখা মোরগার মতো সুপুরুষ। বস, এইসব গাঁজাখোরদের বুদ্ধিতে কোনো কাজ হবে না। মাইকেল, তুই আবার মদ খাইতেছস? মাইকেল সাইকেল চালায় না, ড্রিঙ্ক করে, কান্ট্রি ওয়াইন। চুপ কর শালা, আমি মরে আমার চিন্তায় শালায় চুল্লু খায়। তা থাকবে না বস, এক পেক খাও, বুদ্ধি বেরিয়ে যাবে। পাইছি। ভাই, বাবাজিরা, মেয়েকে আর কিছু জিজ্ঞেস করবেন কি? কথাবার্তা তো শেষ, এখন বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। আলহামদুলিল্লাহ। এই, হ্যাঁ, এদিকে আয়। খুব তো ফিনিশিং দিয়ে দিলি। মাইয়ার লগে আমার কিছু কথাবার্তা আছে, একলা কমু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। মোমেনা, ওদের পাশের ঘরে দিয়ে এসো। যাও। চল মা, আয়। যাও। চাচি আম্মা, আপনি যান, আপনি থাকলে ডিস্টার্ব হইব। এমন কি কথা যা সবার সামনে জিজ্ঞেস করা যায় না? হ, কমো, খুঁজা লই। গা চুলকাচ্ছেন কেন? আপনার চর্মরোগ আছে? আরে কেটা কইছে? এই দেখো। পিস্তল? হ্যাঁ, গুন্ডা বান্ডা গুলোকে বিজনেস করতে গেলে এইগুলা রাখতে হয়। অবৈধ? আরে অবৈধ হইব কেন? আসল পিস্তল, টিপ মিস যায় না। আপনি মদও খান? আরে রোজ রেগুলার খাই না, শুক্রবার তো খাই না, মাঝে মধ্যে সোমবার বুধবারও খাই না। তয় মজমায় পড়লে আর কি। তুমি ভয় পাইলা? আরে ভয়ের কিছু নাই, আমি তো মনে করো মাসের মধ্যে 32 দিনে বাইরে থাকুম। আপনার কথা শেষ? আরে কথা তো শুরুই করলাম না। কিন্তু আমি বুঝে ফেলেছি,
ড্রয়িং রুমে চলুন। চলো। দাদা ভাই, সব ঠিক আছে তো? বিলকুল ঠিক। এখন এই মাইয়ার মুখেই শোন, এই বিয়াতে রাজি আছে কিনা? আমি রাজি আছি। মদ আর পিস্তল দেওয়া কোনো কাম হইল না। দাদা ভাই, এবার ধরা খেয়েছ। ও কি দাদা ভাই, ঘুম আসছে না? কেমন জানি লাগতাছে। বয়সকালে প্রেমে পড়লে এমনই হয়। হ্যাঁ, ঠিকই কইছস। এই এই কি কইলি তুই? কেটা প্রেমে পড়ছে? তুই? আমি প্রেমে পড়বো কেন? আমার তো ঘুম ঠিকই আসছে। হাসি কথা? কেউ না দাদা ভাই, কেউ না। ঘুম না হলে এমন হেলুসিনেশন হয়। কি সিনেশন? আরে হেলুসিনেশন, ইন্দ্রিয় ভ্রম। এসব ভাতের দোকানদারি করে এসব বৈজ্ঞানিক কথা তুমি বুঝবে না। ঘুমো ঘুমো। এই দিমু একটা, বেশি বিদ্যাগিরি দেখাও, আমার আইতাছে না ঘুম। কই রাজা, তুই যেটা কইলি আমার কি ওইটাই হইল নাকি? আরে কেটা আছে? মাইয়া মানুষ না ভূত পেতনি? এই ব্যাককল দেখি ফ্যা ফ্যা করে নাক ডাকতাছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? কেন, ভূত পেতনির কি কারো ঘরে ঢুকতে অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান ইজ্জত সব গেল। ও এদিকে আসো, এদিকে আসো, আসো। আজ যদি ফেল মারো ভাবি, তাহলে তোমার মাথার চুলে পাক ধরবে ঠিকই, কিন্তু বিয়ের গাছে ফুল ফুটবে না। কি কইলা বউ? আমি বাবা আমো? আরে আসতে বলো, মানছি শুনবো। শরমের কথা। আরে শরমের কি হইলো? আমি বাবা আমো, তুমি মা হইবে। রাজা চাচা হইব। এই, রাজা, না। আরে ওই রাজা এদিকে আয়। আরে জলদি আয় রাজা। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? বল্লাই ধরেছে? আরে না, গাছে ফুল ধরছে, ঘরে মেহমান আইতাছে, আমি বাবা হইতাছি, তোর বাইস্তা বাইস্তা আইতাছে। বলো কি, দুজনে একসাথে আসছে? যাই মহল্লার সবাইকে খবর দিয়ে আসি। হ্যাঁ, নানা হচ্ছে তোমার চাচা, আমি হচ্ছি ভাস্তা ভাস্তির চাচা। ওগো, আমার ভীষণ শরম করতেছে। আরে শরম না করে আনন্দ করো, মা হইবে। মা হওয়া হইল মাইয়া লোকের জীবনের শ্রেষ্ঠ অলংকার, স্বপ্ন পূরণ। সবাই আসো, আমি চাচা হচ্ছি। চাচা, আরে সবাই গোল হয়ে দাঁড়াও, আগে গোল হয়ে দাঁড়াও। এই নাও, এই নাও। নাও 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 নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে হাকিম, নাও না, মিষ্টি খাও। আরে আমি চাচা হচ্ছি। আলহামদুলিল্লাহ। চাচা হচ্ছ না বাপ হচ্ছ? মুস্তাগার, নর তোমার মতো মুখ দিয়ে যা বলেছ তা আমার কান ছুঁয়ে বাতাসে মিলিয়ে গেছে। নিজের ভাঙা পায়ের দিকে একবার তাকিয়ে সাহসটাকে তো দ্বিতীয়বার বলো। ও শুনিস রাজা মিয়া, কথাটা আমি কই না, 10 জনে কয়। 10 জনে তো এ কথাও বলে। তুমি রাজমিস্ত্রির জোগাল থাকা অবস্থায় 3 বার সিমেন্ট চুরি করে জেল খেটেছিলে। তোমার চাচির ঘরে বদমাশি করতে ঢুকেছিলে বলে চাচা তোমাকে খাসি বানিয়ে দিয়েছে।
ভাঙা পানিয়ে গর্ত খুঁজতে যেও না ওস্তাগার। চলো তো রাজা ভাই, চলো, পুরা মহল্লা মিষ্টি বিলাইতে হইব। চলো, আসো 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 রাজা ভাই, আসো। আরে থামো থামো থামো, সবাইকে মিষ্টি দেবো, সবাইকে দেবো, সবাইকে। এই নাও, এই নাও, নাও নাও। আরে 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 কি করছো? সবাইকে দেবো তো। রাজা ভাই, What nonsense! এই, এটা কি করলেন? মিষ্টি ফেলে কাপড়গুলো নোংরা করে দিলেন। সরি সরি আরে রাজা ভাই, কেমন আছো? রাজা ভাই, আমার বান্ধবী ইভা। ইভা, রাজা ভাই আমাদের ভার্সিটিতে এলএলবি অনার্স পড়ছে। পড়লো এলএলবি? এটা কি আইনের কোনো কাজ হলো? স্ট্রেট পাবলিক নিউসেন্সি। সরি মিস ইভা, আইন এটাকে পাবলিক নিউসেন্সি বলে না। দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। আই বেগ ইউর পার্ডন। আসুন না, পাশেই আমাদের বাড়ি, ওয়াশ করিয়ে দেব। শাট আপ! এই সুরভি, লোকটা কি মিন করছে জানিস? জিনা জিনা, আমি কিছু মিন করে বলিনি। সহজ কথার জটিল অর্থ মিন করছেন তো আপনি। দয়া করে ক্ষমা করা যায় না? শাট আপ! এই চল চল। শি ইজ কিউট। সরি রাজা, আমি বুঝতে পারিনি, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আই এম রিয়েলি সরি। আপনি শুভ সংবাদের জন্য মিষ্টি বিলি করছিলেন, আমিও শুভ সংবাদ নিয়ে দোয়া চাইতে সুরভির মায়ের কাছে যাচ্ছিলাম। আই সি, আপনার বাচ্চা হবে নাকি? হ্যাঁ রাজা ভাই, ও লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করবেন কি? ক্ষমা এবং দোয়া দুটোই করলাম। বিলেত যান, পড়াশোনা করুন, আর একটা বিলেতি পর নিয়ে ফিরে আসবেন। ভেরি উইটি আপনি। আমি আপনার জন্যই ফিরে আসবো। আই রিপিট, বাই। কতদিন পর ফিরে আসবে সে তো বলে গেলে না। সুমি, মা জলদি আয়, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আহা চাচু, রেডি হতে দেবে না? আমি তো দেরি করি না। তা না রে মা, আজকাল রাস্তাঘাটে যে জ্যাম, তার উপর আবার পলিটিক্যাল টেনশন। নে চল চল। বাই বাই বাই। চাচু, জ্যাম কি, পলিটিক্যাল কি? চলার নামে থেমে থাকা হচ্ছে জ্যাম, আর এই থেমে থাকাটাকে বাড়িয়ে দেওয়া হলো পলিটিক্যাল। বুঝলি? বুঝলাম না। তোর বোঝা লাগবে না, বড় হলে বুঝিস। চল। পাগল। গুড মর্নিং আঙ্কেল। আরে রাজীব, ওয়েলকাম ওয়েলকাম মাই সান। তুমি তো কয়েকদিন আগে এসেছো, দেখা করোনি কেন? আঙ্কেল, নতুন প্রজেক্টটা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছি। আচ্ছা আচ্ছা, এসো বসো। শুনলাম তোমার নূরনগরের গার্মেন্টস ফ্যাক্টরি দুটো বন্ধ করে দিয়েছো। আপাতত বন্ধ করেছি, বিক্রি করে দেব, কারণ ওসব খুচরো শ্রমিক নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না। নটি বয়, ওটাই তোমার বাবার আদি ব্যবসা। তোমার বাবাই এদেশে ব্যবসাটা ইন্ট্রোডিউস করেছে, পরেই না আমি ইন করলাম। আমার ভালো লাগে না। আঙ্কেল, আমার $150,000 টাকার খুব দরকার। আমার হার্ডওয়্যার মিলের স্পেয়ারস এর শিপমেন্টটা বন্ধ এসেছে, ছাড়াতে হবে। ওকে ওকে, দিচ্ছি। কিন্তু তোমার এই নতুন ফ্যাক্টরির ভবিষ্যৎ আমি খুব ভালো দেখছি না। খুব কম দামে চায়না এবং কোরিয়া থেকে এসব মাল দেশে আমদানি হচ্ছে। সব বন্ধ হয়ে যাবে আঙ্কেল। ইভাকে দেখছি না। ইভা নূরনগরে ওর এক বন্ধুর ওখানে গেছে। নূরনগর? মাই গড, ওদিকে তো গন্ডগোল। দুনিয়ার মজদুর এক হও, এক হও।
আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। দুনিয়ার মাজদুম, আমাদের দাবি। গাড়ি হন। জলদি বেরোন। আমার চোখ জ্বলে যাচ্ছে। এদিকে আসুন। আমি কিন্তু সাঁতার জানি না। আরে ভয় নেই, ডুবিয়ে মারবো না। তুমি মানে আপনি? যে আপনি সেই তুমি, অর্থাৎ সেই 6 বছর আগের রাজা। মিষ্টি গায়ে ফেলে তোমার কাপড় নোংরা করেছিলাম, মনে আছে? 6 বছর ধরে মনে রেখেছি। সো কাইন্ড অফ ইউ। কবে ফিরেছো? আচ্ছা, তোমার পিলেতে সাহেবটা কেমন? বাচ্চা কাচ্চা কজন? তার মানে সুরভি তোমাকে কিছুই বলেনি? বলেছে। ওর বিয়েতে গিয়েছিলাম, বলেছিল আমি যেন তোমার জন্য অপেক্ষা করি। নিশ্চয়ই তা করনি। কি তোমার চোখে পানি? টিয়ার গ্যাস লাগলে তো মানুষ কাঁদে। ঠিকই বলেছ, টিয়ার গ্যাসের কান্না। প্রকৃত অশ্রু তো মানুষের চোখ থেকে হারিয়েই গেছে। অথচ ইন্টারনেটের যুগে আমি দেবদাসের মতো 6 বছর পথ চেয়ে বসে আছি। না কোনো SMS, না কোনো ফোন। মন কাছে থাকলে ফোনের কি দরকার? আমি তো তোমার কাছে এসেছি। বিটু জি। সিমেন্ট বালুর খবর কিছু রাখিস? মানে? আরে সুলতানের ভাই রাজা যে মেয়ের সাথে ফালাফালি করতেছে, তারে তুই চিনিস? হ্যাঁ? আরে চিনুম না কেন, ওইটা তো সালামত চৌধুরী মাইয়া, লন্ডন থেকে আইছে। আরে লন্ডন থেকে আসেনি, বিলাত থেকে আইছে। পুরনো না ভুলিস কি করে? হাসে মোস্তাগার কিন্তু ভুলিনি। আমার ঠাই দেখেছিস? কোনটা, ভালোটা না ভাঙ্গাটা? ওইটা তো সুলতান মিয়া ভাঙ্গা দিছে। কসম কসম ভাঙা ঠেঙে। আমি ওদের ভাঙনের শব্দ শুনতে পাচ্ছি। কি ভাঙার শব্দ? রাজা রাজা সুলতানের বাড়ি ভাঙার শব্দ। ওই গরিব বাড়ি সাওয়াল রে ভালোবাসে আপনার একমাত্র মিয়া। ওই সুরকির গাতা বাড়িতে আপনার মিয়া তো থাকতে পারবে না। ওইটা ভেঙে ভালো সিমেন্ট বালু মাখায় আইফেল টাওয়ারের মতো একখানা বাড়ি বানায় তো দেবেন নাকি? হাসে মোস্তাগার, আইফেল টাওয়ার, কুতুব মিনার, তাজমহল, তোমার মতো ওস্তাগারের বুদ্ধি তো হয়নি। তুমি তো জানো মাটি পোড়া ইটের উপর সিমেন্টের প্রলেপ দিয়ে দেয়াল গাঁথতে। আমি জানি স্বপ্নের উপর স্বপ্নের প্রলেপ দিয়ে স্বপ্নের মহল বানাতে। আমার মেয়ের ভাবনা আমাকে ভাবতে দাও। কারেক্ট স্যার, মেয়ে আপনার, ভাবনাও আপনার।
কিন্তু স্যার ভাবনাটা হলো ধনীর মেয়ে আর গরিবের সাওয়াল। হলোই বা গরিবের ছেলে। বাবা, তুমি ধনী গরিব দেখছো, একমাত্র ওই ভালোবাসা দেখছো না। এটা তো আমার দেখার বিষয় না রে মা। কোথায় কাকে ভালোবাসবি তা একান্তই তোর নিজের ব্যাপার। তুই বড় হয়েছিস, দেশে বিদেশে লেখাপড়া শিখেছিস, এমন ছেলেকে তোর কেমন করে পছন্দ হলো যাকে আমাদের সমাজে কারো পছন্দ হবে না? বাবা, জীবনটা সমাজের নয়, জীবনটা আমার। প্রেম আমার, বিয়েও আমি করব। আমার স্বামী ভাগ্য যদি হয় গরিব ঘরের ছেলে, তাতে সমাজের কি? অবশ্যই সমাজের অনেক কিছু। ধনী আর গরিব দুটো সমাজ আলাদা, দুজনদের জীবনধারা আলাদা। ধনীর ঘরে প্রেম পায় সম্মানের প্রাচুর্য, আর গরিবের ঘরে অভাবের কারণে প্রেম হয় লাঞ্ছিত। ভুল কথা বাবা। গরিবের ঘরে প্রেম হলো সোনার পুতুল, যাকে ওরা যত্ন করে রাখে। আর ধনীর ঘরে সেই পুতুলটি পিতলের মর্যাদাও পায় না। সাবাস, আমার মেয়েটি বিলেত থেকে ভালোই জ্ঞান অর্জন করে এসেছে, বাপকে উল্টো বুঝিয়ে ছাড়ে। এবার আমার কথা শোনো। আমি তোমার বিয়ে ঠিক করেছি আমার মরহুম বন্ধুর ছেলে রাজীবের সাথে। ও কোরিয়াতে পিএইচডি করেছে, শিল্পপতি। দাঁড়াও, এই দেখো। দেখেছি, চিনিও, ভেরি কিউট। বাট আই এম সরি বাবা, রাজা ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বাবা, রাজা এলএলবি পাশ করে প্র্যাকটিস করছে, ও খুব ভালো ছেলে। নিজের ভালোবাসাকে কেউ কোনোদিন খারাপ বলে? ওয়েল, তোর সোনার পুতুল ছেলেটাকে কাল আমার অফিসে আসতে বল। হবু জামাতার সাথে হবু শ্বশুরেরও তো কথা থাকতে পারে। কি কথা? কথা হলো চাচু এত বড় হয়ে গেছে, তবু আমার হাতে খায় কেন? মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর মায়ের হাতেই খাবো, বুঝেছিস? বুঝ পাইছস মাইয়া? ল, তুই আমার হাতে খা। বাবি রে মা কইতে কইতে আমার বউটার উপরে খুব তো চান্স লইতাছস। তোর ভাত খাওয়ানোর জন্য দরকার আমার বউ, কাপড় চোপড় ধুয়ে দিব আমার বউ, তোর কাপড় ইস্ত্রি করে দিব আমার বউ। সবই যদি আমার বউ করে, তাইলে আমার বউ আমার কাম কখন করব? তোর এইবার বিয়া দেব, দেহি তোর বউ আমার লেগে কি করে। আসতে পারি? তুমি? একটা খবর দিতে এলাম। দাদা, আমার বন্ধু ইভা, আমরা একসাথেই পড়তাম। ইভা আমার দাদা ভাই। ভাবি, আরে বেঁচে থাকো বোন। চাচু আমার সাথে পরিচয় করে দিলে না? হ্যাঁ, ঠিক ঠিক। তোর সাথে পরিচয় না হলে তো আমার প্রাণের সাথেই পরিচয় হবে না। আয় আয় আয়। ইভা, এ হচ্ছে আমার ভাই ভাবির একমাত্র চোখের মণি, আর আমার কলিজার টুকরা সুমি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ ডার্লিং। ইউ আর মোস্ট ওয়েলকাম। ডার্লিং মানে তোর পছন্দ হয়ে গেছে? তাইলে তো আর বউ খোঁজনের দরকার নাই, বউ হাইটা ঘরে চলে আইছে। ওর কথায় কিছু মনে করো না ভাই, সহজ সরল তো, মুখে কোনো রাগ ঢাক নেই। পছন্দ হলে মন খুলে বলে। তাহলে আমি আর লুকোচুরি না করে সহজ সরল ভাবেই বলি, রাজা আমাকে ভালোবাসে, আমিও রাজাকে ভালোবাসি। আমি বাবাকেও বলে দিয়েছি রাজাকে আমি বিয়ে করতে চাই। তোমার বাবা কি বলছে? বাবা রাজি হয়েছেন, রাজার সাথে বাবা কথা বলতে চান। না 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 না, ছেলের লগে কি আর কথা, কথা কইলে আমার লগে কইতে হইব। বিয়া শাদির ব্যাপার, মুরব্বীরা কথা কইব। আমি তোমার বাবার লগে কথাবার্তা ফাইনাল করতে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পরিচয় না হইলে চিনবেন কেমনে? আমার নাম সৈয়দ সুলতান আহমেদ, রাজার বড় ভাই। ও, আই সি। তার মানে তোমার ছোট ভাই আমার মেয়েকে ভালোবাসার নোংরা ফাঁদে ফেলে বিয়ে করতে চাইছে।
ভালোবাসার নোংরা ফাঁদ কি কোন সব? ঠিকই বলি, আজকাল এটা একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। গরিব ঘরের ছেলেরা বড়লোক হবার জন্য ধনী ঘরের মেয়েদের সিঁড়ি বানিয়ে ওপরে উঠতে চায়, ভালোবাসা নামক একটা ফাঁদ পেতে। তোমার ভাই তাই করছে। ইভার কাছে জানার পর আমি তোমাদের সম্পর্কে খোঁজ নিয়ে জেনেছি তুমি লোকাল বাজারে সামান্য একটা রেস্টুরেন্ট চালাও, একটা নিচু মহল্লায় মায়ের বাড়িতে স্ত্রী কন্যা নিয়ে কোন রকমে মাথা গুঁজে আছো। ছেঁড়া কাঁথায় শুয়ে যেমন মানুষ চাঁদ ধরার স্বপ্ন দেখে, ঠিক তেমনি কল্পনা করছে তোমার ভাই। তেল আর জলের পার্থক্যটাও কি তোমরা বোঝো না? কেন বুঝুম না? মাগার ভালোবাসা কোনো কিছুর পার্থক্য বোঝে না চৌধুরী সাহেব। ওইটা মন থেকে আসে। সেই মন ধনী গরিব সবার মধ্যে আছে। ওখানে আমি দুর্বল, কিন্তু তোমার মতো দুর্বল নই। এক শর্তে বিয়ে হতে পারে। শর্তে? কি শর্ত? বিয়ের পর তোমার ভাই তোমাদের সঙ্গে থাকবে না, আমার মেয়ের সাথে আমার বাড়িতে থাকবে। আমার বাইরে গরজামাই রাখতে চান নাকি ওরে কিনা লইতে চান? ওসব পুরনো সংস্কার আমি বিশ্বাস করি না। আমার মেয়ের সুখের জন্য আমি ওদের আমার কাছেই রাখবো। আমিও আমার ভাইয়ের সুখের লাইগা অগ দুইজনরে আমার কাছে রাখো। ভাই ভাই ঠাই ঠাই, এটাই দুনিয়ার নিয়ম। জি না, সব নিয়ম নিয়ম না। আপনি কইলেন আমগো খোঁজ খবর লইছেন, কিন্তু এই খবর নেন নাই যে আমার ভাই এই জীবনে কোনোদিন আমার কাছ থেকে আলাদা হইব না। এইটা আমার মায়ের আদেশ। আমার মায়ের আদেশের বরখেলাপ আমি করতে পারব না। তাহলে এ বিয়ে কোনোদিনই হবে না। বিয়া করণের নামে বিয়া না বসাই ভালো। শোনেন সালামত সাহেব, মানুষ গরিব হইতে পারে, কিন্তু তাদের আত্মসম্মান আছে। আত্মসম্মান বেচা কেউ কোনোদিন সুখী হইতে পারে না। কিন্তু তুমি তো হতে চাও। তোমার ভাইয়ের নজর আমার মেয়ের দিকে, আর তোমার নজর তোমার বাড়ির পেছনে আমার কেনা 50 একর জমির দিকে। চৌধুরী সাহেব, তোমার ওই জমিনের উপর আমার বাড়ির নর্দমার পানি ফালাইবার ইচ্ছাও নাই। মাগার ব্যাপার তো আমার কাছে ক্লিয়ার হইতাছে। তুমি পড়ছো হাসে মোস্তাগারের চক্করে। বুয়া দলিল তুমি আমার মায়ের বাড়ি ভাঙতে গেছালা। ফেল মাইরা অহনামগো সংসার ভাঙতে চাও। ভুইলা যাও চৌধুরী সাহেব, এমন স্বপ্ন দেখা ভুইলা যাও। মাগার একটা কথা ভুইল না, রাজার ইবার ভালোবাসা যদি খাঁটি হয়ে থাকে, কিলিক মাইরা তুমি তা ভাঙতে পারবা না। আইলার তুফানে বহু বড় বড় গাছ হেইলা পড়ছে, অগ প্রেমের তুফানে তুমিও হেইলা পড়বা। বাবা, বাবা, রাজার ভাইজান এসেছিলেন? হ্যাঁ, কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু ওর ভাই যে প্রস্তাব দিয়েছে তা আমার পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব হলো না। সম্ভব হলো না? এমন কি অসম্ভব প্রস্তাব? রাজার ভাই বিয়ের ব্যাপার মাথায় নিয়ে আসেনি, এসেছিল স্বার্থের কথা মাথায় নিয়ে। কি স্বার্থ? বললে তুই বিশ্বাস করবি না। আমি তোমাকে কখনোই অবিশ্বাস করিনি বাবা। বলো, কি কথা হয়েছে রাজার ভাইয়ের সাথে? রাজাকে না পাঠিয়ে সে নিজে এসেছিল আমার সাথে লেনদেনের কথা বলতে। রাজাকে তোর সাথে বিয়ে দিতে রাজি আছে যদি তাকে আমি 1 কোটি টাকা নগদ দেই আর ওদের বাড়ির পেছনের 50 একর জমি লিখে দেই। কোটি টাকা নগদ? 50 একর জমি? টাকা আর জমি লিখে দাও আমার জন্য বিরাট কিছু নয়। 1 কোটি কেন, 100 কোটি টাকা দিতে পারি। আমার সবই তো তোর জন্য। কিন্তু কিন্তু ওই লোভী ফ্যামিলিতে গিয়ে তুই সুখী হবি না রে মা। তাই তাই আমি বিয়েতে অমত করেছি। না না, এ হতে পারে না, হতে পারে না। আমি রাজার বাসায় যাব, আমি সুলতান ভাইকে জিজ্ঞেস করব। বিয়ার কথাবার্তা সব হইছে? হইছে। মাগার আপাতত এই বিয়া হইতাছে না। কেন? এবার বাবা শর্ত দিচ্ছে,
রাজার লগে তার মাইয়া বিয়া দিতে পারে যদি রাজা আমগো ছাইরা শ্বশুর বাড়ি গিয়া থাকে। শ্বশুর বাড়ি থাকবো মানে ঘর জামাই থাকবো? এসব কি বলতেছো তুমি? ঠিকই কইতাছি বউ, কথা এখানে শেষ না। চৌধুরী সাহেবের ধারণা রাজার নজর তার মাইয়ার দিকে, আর আমার নজর আমগো বাড়ির পিছে তার 50 একর জমির দিকে। আমাকে সম্বন্ধে এই ধারণা তার? আমার মা আমারে আদেশ করে গেছিল এই জীবনে যেন রাজার আমি আলাদা না করি। আমি বিয়েতে রাজি হই না রে ভাই। আমি তোর আলাদা কইরা ওই বাড়িতে ঘর জামাই করতে পারব না। প্রশ্নই ওঠে না দাদা ভাই, প্রশ্নই ওঠে না। দরকার হলে আমি আমার ভালোবাসাকে ভুলে যাব, তবু আমার ফেরেশতার মতো দাদা ভাই, আমার লক্ষ্মী ভাবি, তার আমার কলিজার টুকরা সুমিকে ভুলে ওই বাড়িতে আমি ঘর জামাই থাকতে পারবো না। তোমার কাউকে ভুলে যেতে হবে না রাজা। তুমি ঘর জামাই হয়ে আমাদের বাড়িতে যাবে না, আমি তোমার বউ হয়ে এখানে আসবো। আপনার কথা আমার সব পরিষ্কার হয়ে গেছে। আমিও চাই না আমার স্বামী ঘর জামাই থাকুক। এমন স্বামী ভাগ্য যেন কারো না হয় যার স্বামীকে ঘর জামাই থাকতে হয়। আমি তোমার মতো একজন মানুষ চেয়েছিলাম যে গরিব হোক কিন্তু আত্মসম্মানের দিক থেকে অনেক ধনী। খুব খুশি হলাম তোমার কথা শুনে বোন, খুব খুশি হলাম। কিন্তু তোমার বাবা, তিনি কি মেনে নেবেন? আমি বড় হয়েছি ভাবি, নিজের জীবনের সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। বাবার সাথে বোঝাপড়া যা করা দরকার আমি করব। আমাকে আপনার পায়ে ঠাঁই দিবেন না ভাইজান? পায় না ছোট বউ, তুমি আজ থেকে আমার মাথায় থাকবা। ও বউ, এবার বাপেরে কইছি অগো ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে বান্ধা রাখতে পারবেন না, হেইলা পড়বেন। কথা সত্যি এলো। ওই বিয়ের আয়োজন কর যা। বালু সিমেন্ট দিলেই খালি কাম হয় না, ভালো মিস্ত্রি লাগে। স্যার, যেভাবে জিমের পড়ে রয়েছেন তাতে মনে হচ্ছে এই মেয়ার কথাটা মাথা থেকে নামাতে পারতেছেন না। আজকালকার সওয়াল পড়লা কথায় কথায় হরতাল, বাধা দিলেই বিপ্লব। কি আর করা, ভুলে যান স্যার, একমাত্র মেয়ের কথা ভুলে যান। হাসে মোস্তাকার, তোমার ভাঙা পায়ের কথা কি ভুলে গেছো? না স্যার। সুলতান তোমার পা ভেঙেছে, আমার বুকে চালিয়েছে ছুরি, কলিজা চিরে দুভাগ করেছে, আমার বুক থেকে আলাদা করেছে আমার একমাত্র মেয়েকে। এত তাড়াতাড়ি ভুলি কি করে? ঠিক স্যার, একদম ঠিক। বালু সিমেন্ট কি এক করতে হবে, মানে আমার কিছু করতে হবে নাকি? না, সালামত চৌধুরী বুদ্ধি ধার দেয়, ধার নেয় না। যা করার আমি করব। মাইসে কয় বাই বাই ঠাই ঠাই। আরে মন যদি পরিষ্কার থাকে সবাই একসঙ্গে থাকতে পারে। কথায় আছে না, যদি হয় সুজন একসাথে বহুজন। ঠিক বলছো। এইভাবে মিলামেশা থাকলে জগতে শান্তি আর শান্তি। জগতের শান্তি নিয়ে চিন্তা করতেছো? এবার মনে যে শান্তি নাই সেটা ভাবছো? ভাবে মিথ্যা কই নাই বোন, বাপের আমতে বিয়া করছো, তাহলে সব রাগ করে আসেন। মেয়েজামের চেহারা পর্যন্ত দেখলেন না, তার রাগ ভাঙাইতে হইব না? এইটা তুই উচিত কথা কইছস বউ। রাজা, তুই আইজি বউরে লয়ে যা, শ্বশুরে সালাম করে দোয়া লয়ে আয়। ওরে বাপরে, নো দাদা ভাই, আমি পারবো না। আমিও বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। ও বউ, ব্যাকল গো কথা শোন। নিজের ইচ্ছায় প্রেম করবা, নিজের ইচ্ছায় বিয়া করবা, আর মুরব্বী গো সামনে যাইতে সাহস করবা না, এটা কেমন কথা? এই রাজা, তুই যদি বাইকে গিয়ে বিয়া করতি আর আমার আইসা কইতি দাদা ভাই ভুল হইছে মাফ করে দাও, আমি কি মুখ ঘুরাই লইতাম? আরে জামাই মাইয়া সামনে গিয়ে খাড়াইলে বাপের মন গইলে যাইব। আমার বাবাকে আপনি চেনেন না দাদা ভাই। নতুন করে আর চিননের দরকার নাই। আমি যামু তালই সাবরে লইতে, দেখি সে মাইয়ার বাপ নাকি জঙ্গলের বাঘ। বাঘ? ইয়েস ইয়েস ইয়েস, সালামত চৌধুরী একটা বাঘ, আর সেই ক্ষুধার্ত বাঘ যে ক্ষুধা পেলে নিজের সন্তানকেই খেয়ে ফেলে। এইটা আপনার রাগের কথা, মনের কথা না তালু সাহেব।
ডোন্ট টেল মি তালই, ওই সম্পর্ক আমি স্বীকার করি না। স্বীকার না করলেও অস্বীকার তো করতে পারতাছেন না। বুঝলা যায় না, আপনার মাইয়া অহন আমার ভাইয়ের বউ। আমার মেয়ে তোমার ভাইয়ের বউ, কিন্তু তোমার ভাই এ বাড়ির জামাই না। কেন? আপনার ইচ্ছায় বিয়ে হইলে জামাই, ঘর জামাই হইলে জামাই হইতো। মাইয়ার ইচ্ছায় বিয়ে হইছে বইলা জামাই এখন পর জামাই হয়ে গেছে। হ্যাঁ, পর হয়ে গেছে। মেয়েই যার পর হয়ে গেছে, জামাই তার আপন হয় কিভাবে? সুলতান মিয়া, ভালোবাসা নামক একটা সস্তা শব্দ ব্যবহার করে তোমার ভাই যে চাল চেলেছে, টাকার চাল চেলে আমি তা বানচাল করে দেব। বানচাল করবেন না ধান চাল কিনবেন এইটা তো আপনার ব্যাপার। যা করবেন খুইলা কর। মাইয়ারে জামাইয়ের কাছ থেকে আলাদা করবেন? দরকার হলে তাই করব। তুমি আমার বুক থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছো, আমি তোমার বুক থেকে তোমার ভাইকে কেড়ে নেব। কি কইলেন? কাইরা নিবে? আমার ভাইরে কাইরা নিবে? আমার রাজারে কাইরা নিবে? সেই চিন্তা করেন না চৌধুরী সাহেব, সফল হবেন না। আলামত চৌধুরী জীবনে বিফল হয়নি, তার ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। আরে রাখেন সাহেব, আপনার ক্ষমতা কি ক্ষমতা আছে আপনার? বড়াই করেন না। মাইয়ার বিয়েই তো ঠেকাইতে পারেন নাই। মাইয়া আপনার মুখে থুতু দিয়া বিয়ে হইছে, ওইখানেই তো আপনি ফেল মারছেন। ফেল পাস কাকে বলে এবার তুমি দেখবে, ছোট লোকের বাচ্চা। ওই সালামত চৌধুরী, ছোট লোকের বাচ্চা আমি না, ছোট লোকের বাচ্চা তুমি। তুমি যে একটা খানদানি ছোট লোক, এটা সাইনবোর্ড টাঙ্গায়া প্রচারের দরকার নাই। তুমি যে একটা জাত ছোট লোক, যা ঢোল বাইরায়া কনের দরকার নাই। তোমার ওই গরিব কামের মানুষগুলো জিগাও, ওরাই সাক্ষী দেব। শাট আপ! বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাবো থাকনের লেগা আহি নাই, আইছিলাম তোমার দাওয়াত দনের লেগা। তোমার মতন দামি ছোট লোকটা আমার বাড়িতে যাইব বইলা খাওন দনের আয়োজন করছিলাম, মাগার ওই খাওন তোমার কপালে নাই। তোমার মতন ওজনদার মেহমান দিয়ে ওই খাওন আমি খাওয়ামু। ওই খাওন আমি চিল কাউয়া আর পথের কুত্তা দিয়া খাওয়ামু। আমার খানা দানার আয়োজন সার্থক হইব। কি কইছালা তুমি? তুমি ক্ষুধার্ত বাঘ। আরে তুমি বাঘ সিংহ কিছুই না, তুমি তো লিভার ক্যান্সার। ক্যান্সারই পারে নিজের কলজাটারে পচায় পচায় খাইতে। তুমিও সেই ক্যান্সার যে নিজের কলজারে খাবলায় খাইতে চায়। বাপ নামের ক্যান্সার তুমি। সুলতান! ভয় নাই, আমার ঘরের শান্তির লাইগা এইসব কিছুই কমুন আমি নিজেই গুমরায় মরো। দরকার পড়লে চিকিৎসা করতাম। ক্লাসে যাও মা, ঘন্টা পড়ে গেছে। নাও। বাই বাই। খালি বালু সিমেন্টে কাম হয় না, ভালো মিস্ত্রি লাগে। মানে রোদ পড়তেছে তো, রোদে সোনার গতর উপরে ছাই হয়ে যাচ্ছে। ছাতিটা ধরো ধরো। না না লাগবে না, থ্যাংক ইউ। এই কথা কলি হবি? তোমার বাবা আমার স্যার, এত বড় লোকের মেয়ে, তুমি কষ্ট করে রোদে পুরে হেঁটে যাও, দেখলে আমার কষ্ট লাগে। আর কি বা করবা, সবই তোমার ভাগ্য। ওই ভাই ভাবি রাজারে জাদু করেছে, নাইলে কি তোমার জামাই এখানে পড়ে থাকে নাকি? কি বলতে চান আপনি? বলা ঠিক না, আবার না বলেও পারি না। তোমার স্বামী তোমার স্কুলে পাঠায় দিয়ে সারাক্ষণ ভাবির সঙ্গে ফুসুর ফাসুর করে। শাট আপ, বাজে কথা বলবেন না। বাজে কথা না মা, বাজে কথা না। তোমার বিয়ের আগে দুই ভাই এক বউকে নিয়ে দিন কাটাইতো, এক ঘরে ঘুমাতো তিনজন। এখনো সম্পর্ক শেষ হয়নি। তোমারে লুকায় লুকায় থাক, এসব কথা কওয়া ঠিক না। একদিন তুমি নিজে চোখে দেখবা। রিক্সা থামো। নো, ভাবিটা যে আবার কোথায় গেল?
গেলাম রে। অত জোরে চিৎকার দিলি কেন? আস্তে আস্তে অনেকবার ডেকেছি, কোনো সাড়া পাইনি। এখন যদি তোর বউ দেখতো কি মনে করতো? বউ দেখার প্রশ্নই ওঠে না। ইভা স্কুলে গেছে সুমিকে নিয়ে। না, এই টায়ের নটটা একটু বেঁধে দাও। আমি পারবো না, এই কাজ তোর বউয়ের। বউ যখন ছিল না তখন বউয়ের সব কাজ কইরা দিছি, এখন ইভারে দিয়া বাধা। ওরে বাবা, আরে ইভা বড় লোকের মেয়ে, কোনো কাজ টাজ জানে না, তাই বাড়তে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে দেবে। ভাবি প্লিজ দাও না, দাও। ওরে, এতদিন ধরে টাই পড়িস, বাড়তে জানিস না? কি দেখতাছ? না মানে এইভাবে তোমার জামাই আমার বউটার জ্বালায়, একটুও শান্তিতে থাকতে দেয় না। আমার বউয়ের পিছনে সারাক্ষণ গুড়গুড় করে। মানা করে দিও, লও ঘরে চলো চলো। হ্যাঁ, এই হলো সালামত চৌধুরীর একমাত্র মেয়ের স্বামী ভাগ্য, যা সে নিজেই বরণ করে নিয়েছে। মেয়ে হলো কি অবুঝ, ও বালি সিমেন্ট মিশানো কি বুঝবি, তাই বলে আপনি ভুল করবেন? সালামত চৌধুরী ভুল করে না, রাগ করে। যারা ভুল করে তাদের ভুল শুধরে দেয়। না স্যার না, আমার মনে হচ্ছে আপনি হার মেনে নিচ্ছেন। না হাসে মোস্তাগার, আমি জীবনে হার স্বীকার করিনি। আমি বলেছি রাজাকে ঘর জামাই করব, তাই করব। মাছ ডাঙায় তুলতে গেলে যেমন সুতো ছেড়ে খেলিয়ে ক্লান্ত করে তুলতে হয়, তেমনি আমি সুতো ছাড়ছি মাত্র। বেশি সুতা ছাড়ে মাছ খেলায় ডাঙায় তুলতে গেলি, সুতা ছিঁড়ে মাছ পালায়। এখন সুতাই টান দেন। তোমারও বুদ্ধি আছে দেখছি ওস্তাগার। আমার বুদ্ধির শেষ খেলাটা তো হবি তোমার সঙ্গে চৌধুরী। ইবা, ইবা, এই দেখো তোমার পছন্দের মাছ লয়েছে। ইবা। রাজা আর ইভা সুমিরি নিয়ে লেকের পাড়ে বেড়াইতে গেছে। দাও। বেড়ানো ভালো, শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। সুলতান। আরে তালুই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন, তুমি কি ভেবেছিলে ঝগড়া করে এসেছো বলে আমি আসবো না? কেন আইবেন না, এটা আপনার মাইয়ার শ্বশুর বাড়ি। মাইভা, রাজা ওরা কোথায়? একটু বাইরে গেছে, ওখানে পড়বো। আপনি আইছেন, খুব খুশি হয়েছি তালু সাহেব। ও বউ, জলদি আহ। আরে দেখো, রাজার শ্বশুর আইছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বউ, রান্না বান্নার ব্যবস্থা করো। না না, রান্না করতে হবে না। আমার হার্টের অসুখ, মন মানলো না, তাই মেয়েটাকে দেখতে এলাম। নিশ্চয়ই দেখবেন, আপনি বসুন। আজ বসার সময় নেই, অন্য সময় এসে বসবো, খাবো। ওদেরকে বলো আমি এসেছিলাম। আজ আসি। হ্যাঁ, আত্মীয়ের বাড়িতে এসে কিছু মুখে না দিয়ে গেলে লোকে কি বলবে? বললাম তো মা, আর একদিন অনেক সময় নিয়ে আসবো। আজ চলি। ইভাকে বলো আমার শরীরটা ভালো যাচ্ছে না, ও যেন আমাকে একটু দেখতে যায়। অবশ্যই দেখতে যাইবো, আমি পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। হাসি বাবা। বোমা আসি। আসসালামু আলাইকুম। দেখছো, বাপের মন যতই নিষ্ঠুর হোক না কেন, ঠিকই মাইয়ার লেগে পড়ায়। দাদা ভাই, বাবার গাড়ি যেতে দেখলাম। বাবা কি এদিকে এসেছিল? হ্যাঁ, তোমারে কই চালাম না, তোমার বাবা রাগ করে আর থাকতে পারবো না। ওনার শরীর ভালো না, তোমার একবার দেখা করতে বলছেন। রাজা, যা বনিয়া শ্বশুরের সাথে একটু দেখা করে আয়। আজই যাবি? না ভাবি, আমি যাব না। যে বাবা মেয়েকে দেখতে এসে না দেখেই চলে যায়। চুপ, একদম মুখের উপরে কথা কবি না।
বউরে নিয়ে আইজি শ্বশুরের লগে দেখা করে আবি। হ্যাঁ, শরীর ভালো না, দরকার পড়লে জোর করে একটা ভালো ডাক্তার দেখাই নিয়ে আবি। তোমার নির্দেশ আমি কখনোই অমান্য করিনি দাদা ভাই। তুমি বলছো, ভাবি বলছে, ঠিক আছে যাবো একদিন। এ কেমন কথা বলছো? একদিন যাবে মানে? এই আমি কইতাছি অহনি যাবি। আমি কোনো অজুহাত শুনতে চাই না মিস্টার রফিক। আমার মানসিক অবস্থা ভালো নয়। আজকের মধ্যে শিপমেন্টের ব্যবস্থা করে দিন। বাবা, বাবা। মা, মা, মা তুই এসেছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বুঝি আমার সেই বিপ্লবী জামাতা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেন বিশ্বাস করবে? আমি তো তোমার মেয়ে না। ঠিক বলেছিস, মেয়ে না, কলিজা, যা বাইরে থেকে দেখা যায় না। বাবা, তোমার শরীর শুনলাম ভালো না। এই মানসিক অবস্থায় আর কত ভালো থাকা যায়? আপনি রেডি হয়ে নিন, দাদা ভাই বলেছে আপনাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে। জুতো মেরে গরু দান করছে? কি বলছো বাবা? মারে, তোর ভাসুর সুলতানের ধারণা আমি পাগল। আমার কলার ধরে বলেছে আমি নাকি বদ্ধ উন্মাদ, আমাকে পাগলা গারদে যেতে বলেছে। দাদা ভাই এভাবে বলেছে? আমি কমিয়ে বলছি, বাড়িয়ে বলছি না। নো, আই ডোন্ট বিলিভ ইট। আই এম নট টেলিং ইউ টু বিলিভ। বিশ্বাস তো আবারও করতে ইচ্ছে হয় না। মন মান ছিল না বলে তোকে তোকে দেখতে গিয়েছিলাম। তোরা বাইরে গিয়েছিস বলে বসতে চাইলাম। সুলতান বলল গরিবের বাড়িতে হাতি আইছে, বইতে দিলে সিয়ার ভাঙ্গে পয়রা যাইব। কারা থাকেন? অসম্ভব, এ বিশ্বাসযোগ্য নয়। অবিশ্বাস করছো তুমি? আরো কি বলেছে শুনবে? বলেছে বড় দেমাগ করছিলেন, আমাকে বাড়িতে আইবেন না। অহন অহন তো কুত্তার মতো বিরাদা হতে এলেন। তোমাকে কুত্তা বলেছে বাবা? রাজা, রাজা শুনছো বাবা কি বলছে? হ্যাঁ হ্যাঁ শুনছি, কিন্তু আমি বিশ্বাস করি না। আমার দাদা ভাই রাগী মানুষ ঠিকই, কিন্তু সে তার সম্মানী আত্মীয়কে এভাবে অপমান করতে পারে না। নন, নেভার। আমার বাবা এভাবে মিথ্যা কথা বলতে পারে না। আমি তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করব কেন তিনি আমার বাবাকে অপমান করেছেন। অপমান করছি? এইসব কি কও ছোট বউ তুমি? আমি তোমার বাপের কুত্তা কইছি? হ্যাঁ বলেছেন। শুধু তাই না, আমার বাবা একটু বসতে চেয়েছিল, বসতেও তাকে দেননি। বলেছেন চেয়ার ভেঙে পড়বেন। এইসব মিথ্যা কথা ছোট বউ, এইগুলা বিশ্বাস করো না। এটা শয়তানি পেঁচ। খবরদার, আমার বাবাকে শয়তান বলবেন না। দাদা ভাই সামনে চিৎকার করে কথা বলবে না। 100 বার বলবো, আমার বাবাকে কেউ খারাপ কথা বললে আমি তাকে ছেড়ে কথা বলবো না। তোমার দাদা ভাইয়ের প্রতি তোমার যেমন দরদ আছে, তোমার ভাবির জন্য তোমার যেমন ভালোবাসা আছে, তেমনি আমার বাবার জন্য আমার ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। আর সেটা কোনো অপরাধ না। অপরাধ হবে কেন? কিন্তু তুমি সত্য না জেনে না বুঝে কেউ তোমাকে কিছু বলল আর তুমি বিশ্বাস করে নিলে। অন্য কেউ বলেনি, আমার বাবা বলেছে। কোনো বাবাই তার মেয়ের ঘর ভাঙতে চায় না। বাবা যা বলেছে সত্যি বলেছে। শুনুন মিস্টার সুলতান, আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, এবারে আপনার একার না, এবারে রাজারও। এখানে আমার বাবা আসবে, তাকে আর কোনোদিন কিছু বললে ভালো হবে না। রাজা, এইটা তুই কি করলি? বউয়ের গায়ে হাত তুললি? হ্যাঁ হ্যাঁ তুললাম, আর তুলতেই থাকবো। রাজা, এ কি শুরু হলো বলো তো? শুরু হয়েছে বউ, পারতে দেব না। আমি তালু সাহেবের কাছে যাবো, এবার দুঃখ পাইব বইলা ওর বাপের ব্যবহারের কথা গোপন রাখতাম। কখন দেখতাছি মনের শান্তির লগে লগে ঘরের শান্তিও শেষ হয়ে যাব। আমি চৌধুরী সাহেবের কাছে শান্তি ভিক্ষা চাইতে যাবো। শান্তি ভিক্ষা? না না সুলতান মিয়া, এখানে কোনো শান্তির গোডাউন নেই যে কোনো ভিখারি এসে চাইলো আর আমি তাকে মুঠো ভরে শান্তি ভিক্ষা দিলাম। তুমি আমার মনের শান্তি ছিনিয়ে নিয়ে গেছো। আমি তোমার ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছি। আমার ঘরে অশান্তির আগুন জ্বালাইলে সেটা আপনার মাইয়ার ঘরেও জ্বলবো, সেইটা ভুলে যায় না চৌধুরী সাহেব। আমার ঘর এখন আপনার মাইয়ারও ঘর, সেই ঘর আপনি পোড়াইতে চান? হ্যাঁ চাই। আমার মেয়ের সেই পুতুল পুতুল বিয়ে খেলার ঘর
জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, তাতেই আমার মেয়ে আমার বুকে আবার ফিরে আসবে। এই চৌধুরী, লজ্জা করল না তোমার এই সব কথা কইতে? মাইয়ার বাপ হইয়া মাইয়ার সংসার ভাঙ্গা মাইয়ারে নিয়ে আসতে চাও? তুমি তো বাপ না, তুমি কসাই। বাপ নামের কলঙ্ক। সুলতান, মুখ সামনে কথা বলো। আমি তো মুখ সামলায় কথা কইতে চাইলাম, মাগার তুমি মুখ ঠিক রাখতে দিলে না। আমি তো তোমার কাছে শান্তি ভিক্ষা চাইতে চাইলাম, মাগার তুমি তো অশান্তির অগ্নিগিরিনে খাড়াই আছো। আমি তোমার আবারও অনুরোধ করতেছি চৌধুরী সাহেব, মিছা কথা কইয়া তোমার মাইয়ার মনে যে অশান্তির আগুন জ্বালাইছো তা হাঁচা কথা বইলা দূর করে দাও, নাইলে এই আগুনের ছেকা তুমিও খাইবা, পুইরা কালা হয়ে যাইবা। ফায়ার প্রুফ সালামত চৌধুরীকে আগুনের ভয় দেখিয়ে লাভ নেই। তুমি যেমন চাল মেরে আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে গেছো, তেমনি চাল মেরে আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবো। দরকার হলে দাবা নল জ্বালিয়ে দেব। চৌধুরী সাহেব, দাবা নলে শুধু জঙ্গল পড়ে না, পশু পাখি মানুষও পুইরা ছাই হয়ে যায়। আমি অহন অনুরোধ করতাছি, আগুন নিভায় ফেলান। এই আগুন নিভতে পারে এক শর্তে, তুমি যদি তোমার ভাইকে আলাদা করে দাও। এই কথা মুখে আইলেন না, আমার বাইরে আমি এই জীবনে আলাদা করতে পারব না। আমি আমার বেহেশতবাসী মায়ের কথা দিচ্ছি। তাহলে আমার কথা শুনে রাখো, আমি আমার জামাইকে আলাদা করার জন্য দরকার হলে নিজেকেই জ্বালিয়ে দেব, তবু তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না। আমি রাজার ইভাকে নিয়ে আসবই। কুত্তার ল্যাঞ্জা হুঁচি হাতির পায়ের নিচে পড়লো সোজা হয় না। আপনার মাইয়ার আপনি কইছেন আমি নাকি আপনারে কুত্তা বলছি। অহন দেখতাছি আপনি হাঁচাই একটা জাত কুত্তা। You son of a bitch! দাঁড়ান! মেরে বের করে দে ওকে। বেটা, বেশি তাপালিক মারিস না। তোর এই মমের দেহের মধ্যে এই হাতের 40 কেজি ওজনের ঘুষা পড়লে আবার তোরে ডাইসে ফালায়া ডালাই করে মানুষ বানাইতে। আপনি ছোট ভাইয়ের শ্বশুর, তাই হাতটা থাইমা গেল। শোনেন চৌধুরী সাহেব, আমার ঘরের আগুন তো আমি নিভাবো, মাগার আপনার ঘরে যে আগুন জ্বলবো সেটা ঢাকা শহরের সমস্ত দমকল দিয়ে নিভাইতে পারবেন না। ভাবি কোথায়? আমি খাইয়ে দিচ্ছি, নাও। না, আমি ভাবির হাতে খাবো। ভাবি, ভাবি, আরে কোথায় তুমি? কি হয়েছে? অমন চিৎকার করতেছো কেন? চিৎকার করবো না, আমরা সবাই খেতে বসেছি আর তুমি নেই। দাও, খাইয়ে দাও। তুমি ইবার হাতে খাও ভাই। আমার কেন, তোমার হাতে কি হয়েছে? আমার আঙ্গুলটা কাইটা গেছে, আজ তোমার খাওয়াইতে পারবো না। তুমি তুমি ইবার হাতে খাও। আচ্ছা ছেলে মানুষই তো, লাও। লাও। না, আমার খিদে নেই। যাইতে দাও, এক বেলা না খাইলে কিছুই হইব না। তুমি খাও।
দরকার নেই এমন খাওয়ার। তাহলে আমিও খাবো না। সবাই মান অভিমান করে উঠে গেল, আমি খাই কেমনে? না খায়া আইসা শুয়ে পড়লা, আঙ্গুল কাটছে নাকি অন্তর কাটছে? অন্তরই কাটছে। অন্তর কাটলে অন্তর জ্বালা বাড়ে। এভা চায় না আমি রাজারে খাওয়াইয়া দেই। আমার এইভা ভুল বোঝে, আর ভুলই বা বুঝবো না কেন? রাজা ওইরকম ছেলে মানুষই কেন করে? আমার বিয়ার আগে ওকে নিজের হাতে তুইলা খায় নাই, তুমি ওরে মুখে তুলে দিছো। আরে বউ, রাজার আমি নিজের হাতে তুইলা খাওয়াইছি, মাছের কাটা বাইছে দিছি, গোসল করাইছি, বুকে নিয়ে ঘুমাইছি। ভালো করছো, তখন ছোট ছিল, এখন রাজা বড় হইছে, ঘরে বউ আইছে। ঠিকই কইছিস বউ, ওহন রাজার ঘরে বউ আইছে। রাজার বউ রাজবাড়ির মাইয়া, নাম করা ধনী সালামত চৌধুরীর মাইয়া, যে এখন রাজারে আমার বুক থেকে কাইরা নরের লেগে দাবার চাল চালতাছে। হ্যাঁ, দাবার চালই বলতে পারো, কিন্তু দাবার চাল গায়ের জোরে হয় না, হয় মাথার জোরে। এরা কারা? এরা স্যার আমারই শিষ্য সাগরেদ, সুলতানের জাত দুশ্মন। ভূমিদস্যুদের কিছু শিষ্য থাকে না স্যার। ওকে ওকে, তোমরা পাশের ঘরে বসে চা খাও, আমি ওস্তাগারের সাথে কিছু কথা শেষ করি। জি ঠিক আছে। হ্যাঁ যাও। চল। স্যার একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করবেন না। মেয়ে আপনার যেভাবেই হোক বিয়ে করে ফেলেছে, কোন জেদের কারণে আপনি মেনে নিচ্ছেন না এইটা আমার মগজে ঢুকতেছে না। ওস্তাগার, তোমাকে টাকার মানুষ বানিয়েছে কে? কেন, আপনি ছাড়া গিলা? আমাকেও টাকার কুমির বানিয়েছে আমার এক বন্ধু, মরহুম আলমাস খান। বন্ধুটি আমার আততায়ীর হাতে খুন হয়ে গেছে। আমি কথা দিয়েছিলাম তার একমাত্র পুত্র রাজীব খানকে আমার ইভার সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখবো, কিন্তু মেয়ে আমাকে মিথ্যাবাদী বানিয়ে বিয়ে করে ফেলল। এই বয়সে আমি একা থাকবো কেন? সমস্যা কি? রাজা কি আপনি ঘর জামাই বানায় ফেলেন? সেই জন্যই তো দাবার চাল চালছি, যে চালে কিস্তিমাত হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন তালে সাহেব, আসেন, বসেন। ইভা, জামাই বাবাজি, ওরা সব কোথায়? ইভা আর রাজা সুমিরে নিয়ে ঈদের কেনাকাটা করতে গেছে, আর সুমির বাবা হোটেলে। আপনি বসেন। আমার বসার মতো জায়গা তোমাদের এই বাড়িতে নেই। যে বাড়িতে ভালোবেসে আপনার মেয়ে বউ হয়ে এসেছে, সেখানে বসতে আপনার দ্বিধা করা উচিত নয়। আমার কি করা উচিত আর কি করা অনুচিত তা তোমার মতো থার্ড ক্লাস মহিলার কাছে আমাকে শিখতে হবে না। তালই সাহেব, ফরাসি সম্রাট নেপোলিয়ন বারবার যুদ্ধে হেরে সামান্য একটা পিঁপড়ার কাছে অধ্যবসায় শিখেছিল, ভুলে যাবেন না। থামো, আমি তোমার লেকচার শুনতে আসিনি, আমার কথা শোনাতে এসেছি। আমি আমার মেয়ে আর জামাইকে এই জাহান্নাম থেকে নিয়ে যাব, নতুন করে ওদের ভাগ্য করে দেব। ভাগ্য গড়ার আপনি কে চৌধুরী সাহেব? মানুষের ভাগ্য গড়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চুপ করো, তোমার মতো দুশ্চরিত্রার মুখে আল্লাহর নাম মানায় না। কি বললেন? আমি দুশ্চরিত্রা? এমন জঘন্য কথাটা আপনি আমাকে বলতে পারলেন? কেন পারবো না? অস্বীকার করতে পারো? তোমার পেট থেকে জন্ম নেওয়া ওই সুমির প্রকৃত বাবা রাজা নয়? চৌধুরী! শয়তান, বেরিয়ে যাই বাড়ি থেকে। ভাবি! ইভা, মা তুই এসেছিস? এসেছিস মা? দেখ দেখ, তোর কাছে আসার কি পুরস্কার ও আমাকে দিল। আমার গালে থাপ্পড় মেরেছে। ভাবি, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে থাপ্পড় মেরেছো? তোমার বাবা যা বলেছেন তা শুনলে তুমি তাকে থুতু দিতে। চুপ করো। ভাবি, উনি কি বলেছেন তোমাকে?
সে কথা মুখে আনা আমার পক্ষে সম্ভব না। কি বলেছেন আপনি ভাবিকে? বাবাকে প্রশ্ন করছো কেন? তোমার ভাবিকে জিজ্ঞেস করো। বাহ বাহ রে সালামত চৌধুরী, কি ভাগ্য তোমার! এসেছিলে দুর্ব্যবহারের জন্য ক্ষমা ভিক্ষা চাইতে, ভিক্ষা নিয়ে গেলে লাঞ্ছনা। সুখে থাকো, সুখে থাকো, তোমরা সুখে থাকো। দাঁড়াও বাবা, যে বাড়িতে তোমার অপমান হয় সে বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। আমিও তোমার সাথে যাব, চলো। এবার দাঁড়াও, আমার কথা শোনো, অনেক শুনেছি। আর না, আমার বাবা অপমান হবে আর আমি নীরবে চেয়ে চেয়ে দেখবো, তা হবে না। চলো বাবা। কই যাও ছোট বউ? এই জাহান্নাম ছেড়ে চলে যাচ্ছি। জাহান্নাম? এইসব কি কর তুমি ছোট বউ? ঠিকই বলছি, আমার বাবা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিল, আর তার বিনিময় আপনার বউ আমার বাবাকে থাপ্পড় মেরেছে। আমি নিজ কানে শুনেছি, শয়তান বলে বেরিয়ে যেতে বলেছে। না না, এটা কেমনে কয়? ইবা, আমার বউ যদি কোনো ভুল কইরা থাকে তার বিচার আমি করব, কিন্তু তুমি ভুল কইরা এই বাড়ি ছেড়ে চলে যাও না, তাইলে যে ভুল হইব তার শুধরাইতে পারবা না। ভুল আমি এতকাল করেছি আপনার বউকে ভালো মানুষ ভেবে। চলো বাবা। ছোট বউ, ছোট বউ থামো। রাজা, রাজা তুই তোর বউরে থামা। এইভাবে বউ চইলা গেলে আমগো বাড়ির মান ইজ্জত কিছুই থাকবো না। তালই সাহেব, তালই সাহেব, তালই সাহেব, তালই সাহেব, এবারে নিয়ে গিয়া আমার সংসারটা ভাঙেন না। আপনার কাছে আমি 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি আপনার কথা দিচ্ছি, আমার বউরে আমি শাসন করব, আপনার কাছে সে ক্ষমা চাইব। ক্ষমা তুমি আমাকে করে দাও বাবা। চল মা। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, যায় না ছোট বউ। তালই, 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 ইবা বউ, 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 কি ঘটনা ঘটছে? চুপ করে থাকিস কে? আমার কি ঘটনা? বউ, বউ কথা ক, এই বউ কথা ক। হে আল্লাহ, তুমি আবার কি পরীক্ষায় ফেললাম? ছোট বউ, ছোট বউ, এই ছোট বউ, ছোট বউ, ছোট বউ, বাড়ি ফিরা চলো। রাগ কইরা নিজের সংসার ছাইরা দিও না, এই তোমার হাত ধরে অনুরোধ করতাছি। চলো ছোট বউ, চলো। না, আমি আর ও বাড়িতে যাব না। ছোট বউ, আমরা স্বামী স্ত্রী তালই সাহেবের পাও ধরে মাপ চামু। বাবা মাফ করলে কি এসে যায়? আমার স্বামীকে সহজ সরল পেয়ে আপনার স্ত্রী আমার কাছ থেকে তাকে কেড়ে নিতে চাইছে। ইবা, কি কও তুমি? বুঝা কও। বুঝেই বলেছি, আপনি তো নিজেই বলেছিলেন আপনার বউয়ের পিছনে ঘুরঘুর করে আমার স্বামী। মায়ের পিছে পোলা ঘুরবো, তাতে দোষ কি? দোষ না, পাপ। মহল্লার সবাই বলে বেড়ায় রাজার সাথে আপনার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক আছে। না ছোট বউ, শুনতে খারাপ লাগলেও আমার বলতে দ্বিধা নেই। আপনার ভাই আমার চাইতে ভাবিকে বেশি ভালোবাসে, আপনার বউয়ের সাথে তার বেশি মাখামাখি। ছোট বউ, অগো মাখামাখি আমি অস্বীকার করি না। অগো ভালোবাসা মা পোলার ভালোবাসা, এই ভালোবাসায় কোনো পাপ নাই। তুমি পাপ চিন্তা করো না। জঘন্য পাপকে পাপ না মনে করে পুণ্য মনে করবো। ছোট বউ, পাপ তোমার মনে ছোট বউ, মন পরিষ্কার করো, নইলে চিন্তার পাপ তোমারে শেষ করে দেব। শেষ তো আমি সেদিনই হয়ে গেছি, যেদিন বাবার পছন্দের পাত্রকে বিয়ে না করে আমি রাজাকে বিয়ে করেছি। চলে যান আপনি এখান থেকে, আমি যাব না। সুলতান, আমার মেয়ে তোমাদের বাড়িতে ফিরে যেতে পারে এক শর্তে। তালই সাহেব, তালই সাহেব, আপনি সব কথাই শর্ত দিয়া কন। আপনার কোনো শর্ত আজ পর্যন্ত আমি মানি নাই, কিন্তু কাজ আমি মানুম। আমার সংসারে অশান্তির জ্বর উঠছে। কল কি শর্ত আপনার? আপনার সব শর্ত আমি মানুম। আমার মেয়ের মনে সন্দেহের দানা বেঁধেছে, আর সেই সন্দেহ নিয়ে তোমার বাড়ির এক ছাদের তলায় ওর বাস করা কিছুতেই সম্ভব নয়। বিভা ওই বাড়িতে যাবে, যদি তুমি ওই বাড়ি ছেড়ে চলে যাও
নইলে কোনো দিনই যাবে না। সুলতান, সুলতান, আমি চলে যাচ্ছি বাবা। তোর তোর ছোট ভাই রাজাকে আমি তোর হাতে দিয়ে গেলাম। আমি তোকে আদেশ করছি, ওকে তুই মানুষের মতো মানুষ করবি, আর কোনদিন তুই ওকে আলাদা করবি না। ও যেন কষ্ট না পায়, তাহলে আমি মরিও শান্তি পাবো না। কথা দে মা, মা আমি তোমার কথা দিলাম, আমার জীবনে শেষ রক্তবিন্দু দিয়ে হইলেও আমি রাজার হাসি মুখে রাখো। ওর জীবনে কোনো আসতে দিব না। শান্তি পেলাম রে বাবা, শান্তি পেলাম। আমি আপনার শর্তে রাজি। আমার পায়ের ঘর সুখের করতে আপনি তো শুধু বাড়ি ছাড়ার কথা কইছেন। আপনি যদি আমার দুনিয়া ছাইরা চলে যেতে কইতেন, আমি দুনিয়া ছাইরে চলে যেতাম। হ্যাঁ, আমি দুনিয়া ছাইরে চলে যেতাম। ছোট বউ, আমরা বাড়ি ছেড়ে চলে যাবো, তুমি স্বামীর ঘরে চলে এসো। দাঁড়াও সুলতান, শর্ত নয়, এটা চুক্তি। আমাদের চুক্তির কথা জানো, রাজা না জানে। বাহ চৌধুরী সাহেব, বাহ। পথে কাটা বিছাইবার চান, আবার পথে হাঁটতে ভয় পান। আল্লাহ আমাকে গরিব বানাইছে, কিন্তু মনের মধ্যে কোনো প্যাঁচ দেয় নাই। এই সুলতান যখন কথা দিচ্ছে, সুলতান ওই বাড়ি ছেড়ে চলে যাব, রাজা আমার জিগাইবার সময় পাইব না। মারে, তুমি আমার আদেশ করছিলে রাজার আবার বুক থেকে আলোচনা না করতে। আজ আমি তোর আদেশ রাখতে পারতেছি না মা। আমি রাজারে ছাড়া চলে যেতে বাধ্য হইতেছি মা। মা, আমার তুই ক্ষমা করে দিস। আমার বুক পাইটা যাইব, তবু আমার চলে যেতে হইব। রাজার শান্তির লেগে অশান্তি বুকে দিয়া আমগো পথে নামতে হইব। তুই আমার ক্ষমা করে দিস মা। কি কও তুমি? রাজার সাইডে তুমি চলে যাইবা? আমার রাজার মনে মনে সন্দেহ জাগছে, তোর লোকে নাকি রাজার ওই কথাটা মুখ আনতে পারব না। সবকিছু গোছায় লব, রাজা আসার আগে বাড়ি ছেড়ে চলে যাব। দাদা ভাই, ভাবি, সুমি, আরে কোথায় তোমরা? আরে গেল কোথায় সবাই? দাদা ভাই, ভাবি, সুমি, আরে কোথায় তোমরা? কি ব্যাপার, ঘর খোলা রেখে কোথায় গেল সবাই? রাজা ভাই আমার, এই বাড়ি তরে দিয়ে গেলাম, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। কই গেলাম, কেন গেলাম, এই সব কথা জানবার চাইস না। শুধু চাওনের আগে তোর একটা কথা কই, কথাটা রাখিস। এই বাড়ি ছেড়ে কোথাও যাইস না। এইটা আমগো মায়ের বাড়ি, এই বাড়িতে মায়ের দোয়া আছে। মায়ের দোয়া সন্তানের উপরে থাকলে তার কোনো অমঙ্গল হইতে পারে না।
আল্লাহ তোরে ভালো রাখুক, তোর বউরে ভালো রাখুক। না ইতি তোর দাদা ভাই, দাদা ভাই আমাকে ছেড়ে যেতে পারে না। না দাদা ভাই। রাজা, রাজা শোনো। Oh God, no man in the country. Only Pothachari, all-time accident. Boss, তুমি? মাইকেল। Oh boss, I am very happy হলাম। Boss, তুমি হঠাৎ গায়েব হয়ে গেলে। আন্ডারগ্রাউন্ড শাঙ্কুপাঙ্কুরা দোকানটা দখল করে নিল, আমাদের লাথি মেরে বের করে দিল। আমি সুন্দরীকে নিয়ে চলে এলাম, ম্যারেজ করলাম, এখন ট্যাক্সি ক্যাব ড্রাইভ করি। মাইকেল, আমার একটা কাজ জোগাড় করে দিবি? আরে বস, তোমাকে তো একটা খবর দেই হয়নি। ওই যে মাতাল 3টা লটারির টিকিট দিয়েছিল, একটা লেগে গেছে, ফার্স্ট প্রাইজ। 3টা ট্যাক্সি ক্যাব কিনে ফেললাম, একটা আমি চালাই, একটা ভাড়া দেই, একটা স্টকে আছে। ওইটাতে আমি চালাই, তুমি চালাবে বস? হ। কি ভাবতাছিস মাইকেল? একদিন আমি মহাজন ছিলাম, আজ আমি কর্মচারী, তুই মহাজন। না বস না, গড জানে আমি ওটা ভাবছি না। তুমি মহাজন, আমি কর্মচারী। ওই টিকিটের টাকা তো তোমাকে দেইনি, প্রাইসটা তো তোমার কপালে পেয়েছি বস। 3টা গাড়ি তোমার। না রে, গাড়ি তোরে, তোর কপালই পাইছস, আমার তো কপাল পোড়া। পোড়া কপাল জোড়া লাগায় দেব, মাল খাও। ওস্তাদ ফার্স্ট প্রাইজ পাইলা, আমার বোতল একই। ও মাই গড, পরে পাবে চাচা, পরে পাবে। চলো বস, চলো। গেল। কাম 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 টু মাদার পেট, কাম টু মাদার পেট, কাম টু মাদার আন। গুড ইভিনিং ম্যাডাম। আপনি? ওর নাম মাইকেল। ইয়েস, মাইকেল সাইকেল চালায় না, ক্যাব চালায়, ক্যাব। আমি আপনাদের দোকানের সার্ভেন্ট ছিলাম, এখন আমি ওর সার্ভেন্ট। বস প্লিজ হার্ট করো না, তুমি স্বাধীন। ম্যাডাম, আমি একজন নাম করা কুক, কিন্তু আজকে আপনার হাতের রান্না খেয়ে যাব। বাবা, চাচ্চু আসে না কেন? তোমাকে না বলেছি মা, চাচ্চু ভীষণ ব্যস্ত, সময় ভালো হলেই চলে আসবে। আরে বেশ বেশ বেশ, আমাকে আর দিও না। ইয়ে, ওই মাছের মাথাটা দাদা ভাইকে দাও। আগে ভাবিকে। দাদা ভাই, নাও। নাও, খাও। কি হলো, খাচ্ছ না কেন? খিদে নেই। তুমি এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে। মরে গেলে শান্তি পাবো। দাদা ভাই, ভাবি, সুমি রাস্তায় রাস্তায় ঘুরছে, আর আমি এখানে আরাম করে চেয়ার টেবিলে বসে বসে খাবো। এ হয় না, এ হয় না, এ খাবার আমার ভিতরে ঢুকবে না। সরো সব। বাবা, বাবা, এ কি হলো? সারাক্ষণ দাদা ভাই, ভাবি আর সুমির কথা ভেবে ও খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। কাঁদিস নে মা, এটাই স্বাভাবিক। ওর ভাইয়া, ভাবি, সুমি ওকে এত আদর যত্ন করেছে যে তাদের ছাড়া ও এই বাড়িতে কি করে শান্তিতে থাকবে। ইভা, তোরা আমার ওখানে চল, কয়েকদিন আমার ওখানে থাকলে দেখবি ওর মনটা ভালো হয়ে গেছে। না, এবারে ছেড়ে আমি কোথাও যাব না। জিদ করো না বাবা, জাস্ট চেঞ্জ।
মন চাইলে আবার এখানে চলে আসবে। চলো চলো না। যাও, গুছিয়ে নাও, তোমাদের ইচ্ছেই পূর্ণ হোক। ভাই তো পর হয়ে গেছে, নাই বা রাখলাম তার কথা। মা 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 তুমি কই? মা মা ও মা 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 ওগো মা তুমি যাও। তোমার কি হয়েছে মা? তুমি এমন করতেছো কেন? মা আমার কোনো দোষ নেই মা, তুমি যাও না মা, আমার চাইলে তুমি যাও না মা। মা ওগো মা ওগো ওঠো। মা 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 কই? স্বপ্ন দেখতেছিলা? স্বপ্ন হবে বে, আমার মা স্বপ্নে ছিল। মা আমারে বকাবকি করে গেল। বকাবকি কইরা গেল? মা আমারে কইল, তুই আমার আদেশ পালন করতে পারিস নাই, তুই আমার আদরের রাজারে হালতা করে দিয়েছস, ওর অনেক কষ্ট হইতাছে, তুই রাজার কাছে যা, রাজারে নিয়ে আয়। তবে আমি রাজার কাছে যাব, আমি যাই রাজারে নিয়ে আসি। আমি যাই। ওগো শোনো, সকালে যাইও। সকালের আগে রাজারে নিয়ে আসতে হইব, নইলে মাতিব না। যাইও না। ওদের মেরেই ফেলবো। রাজা আর সুলতানকে মেরে না ফেললে তোমার জাল দলিল দিয়ে বাড়ি কখনোই দখল করা যাবে না ওস্তাগার। পেছনের 50 একর জমি আমার পতিত হয়ে পড়ে থাকবে। আপনার জমিন? ওই জমিন আপনার হলো কি করে স্যার? ইভাকে আমার সাথে বিয়ে দেবে বলে সালামত চৌধুরী ওই জমি আমার নামে রেজিস্ট্রি করে দেবে বলেছিল। খালি বালি সিমেন্ট দিলে কাম হয় না, ভালো মিস্ত্রিও লাগে বলেছিল, করে নাই। আর বুড়োটাও এখনো মরে নাই। কসম আমার এই ভাঙা ঠ্যাঙের, সব গুলোর আমি হাসপাতালে পাঠাবো, হাসপাতালে। কংগ্রেচুলেশন, আপনি মেয়ের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। ইভা, আপনার স্ত্রী এবং কন্যা দুজনেই ভালো আছে। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস। আজ যদি ভাইয়া ভাবে সুখে থাকতো, কি খুশি না হতো। আল্লাহ তুমি ওদের ভালো রেখো। শোনো, মেয়ের জন্মদিন উপলক্ষে বাবা সামনের শুক্রবার একটা পার্টির আয়োজন করেছে। ওই পার্টির কোনো দরকার নেই। কি বলছো? আমাদের প্রথম সন্তানের জন্য সবার দোয়া লাগবে না? যাদের দোয়া সবচেয়ে বেশি লাগতো তারাই তো পার্টিতে আসবে না। আরে না, সবাই আসবে। বাবা সবার নাম লিস্ট করেছে। সেই লিস্টে তোমার বাবার হাইফাই বন্ধু আর রিলেটিভদের নাম আছে, কিন্তু আমার দাদা ভাই ভাবি আর সুমির নাম নেই। আমাকে একটা সত্যি কথা বলবে? মিথ্যে তো কখনোই বলিনি। আমার চেয়ে তোমার কাছে তোমার দাদা ভাই ভাবি সুমি বেশি প্রিয়? ইভা, তুমি আমার প্রিয়তমা, তুমি আমার জীবন, আমার স্বপ্ন, কিন্তু এই সব কিছুর অনুপ্রেরণা আমার দাদা ভাই আর ভাবি। তার মানে তুমি বলতে চাও তোমার দাদা ভাই ভাবি ছাড়া এই অনুষ্ঠান হবে না? কেন হবে না?
তবে আমার দাদা ভাই আর ভাবির দোয়া ছাড়া এই অনুষ্ঠান আমার কাছে অর্থহীন। কেন? আর যারা আসবে তাদের দোয়া কি দোয়া না? আমার কথা তোমার কাছে অবান্তর প্রশ্ন? ইয়েস, অবান্তর প্রশ্ন। আমাদের মেয়ের কাছে কোটি টাকার ঐশ্বর্যের চেয়ে বেশি মূল্যবান আমি তার বাবা আর তুমি তার মা। সেই তোমাকে আর আমাকে যদি মেয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বলা হয়, মা তুই হাসিস না কেন, তার চেয়ে বড় অবান্তর প্রশ্ন এই পৃথিবীতে আর কিছু হতে পারে? হতে পারে না। আমার মায়ের মতো ভাবি, আমার পিতার মতো দাদা ভাই, আমার সন্তানের মতো সুমি আজ আজ কোথায় কিভাবে আছে, কি খাচ্ছে, আমি কিচ্ছু জানি না। সব ভুলে আমি স্বার্থপরের মতো আমার সন্তানের অনুষ্ঠান করব, আমি পারবো না। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুই অনুষ্ঠান হবে না? না বাবা, শহরের গণ্যমান্য সব লোকদের দাওয়াত দেওয়া হয়ে গেছে, আর এখন তুই বলছিস অনুষ্ঠান হবে না? কেন হবে না? তোমার জামাই চায় না। জামাইয়ের চাওয়া না চাওয়ার জন্য সবার কাছে আমি আমার মুখ ছোট করতে পারি না। ছোট ঘরের ছেলে সে। বাবা ভুলে যেও না, সে তোমার জামাই। হ্যাঁ, ঘর জামাই। জন্মদিন উপলক্ষে এত বড় পার্টি ওই রাজা কোনোদিন চোখেও দেখেনি, কানেও শোনেনি। অনুষ্ঠান হবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই। আমি সোসাইটির সবাইকে বলে দিয়েছি, সবাই আসবে, নানুকে আশীর্বাদ করে যাবে। যারা আসবে তারা কেউ আমার মেয়েকে দোয়া করতে আসবে না। আপনার আভিজাত্য, আপনার স্ট্যাটাস, আপনার সামাজিক মর্যাদার জন্য আসবে। যারা সত্যিকার অর্থে আমার সন্তানের জন্য দোয়া করতে আসতো, সেই আমার পরম আপনজনেরা কেউ কেউ আসবে না। কি কইলি শওকত? আমার রাজার মাইয়ার প্রথম জন্মদিন? অনুষ্ঠান হইব শুক্রবার। ওস্তাগার দাওয়াত দিছে, আমি হই না এলাম। ওগো, অনুষ্ঠানে আমরা যাব। বাবা আমিও যাব। আরে মা, আমিও যাবো। আমার বাতিজির জন্মদিনের অনুষ্ঠানে আমরা সবাই যাবো। শর্ত নয়, এটা চুক্তি। আমাদের চুক্তির কথা জানো, রাজা না জানে। না বউ, যাওয়া হইব না। কেন? ওই বাড়িতে আমি যাব না। ওয়েল, আমিও তো নিয়ে যাব। বাবা আমি চাচ্চুকে দেখবো, চাচ্চুর বাবুকে দেখবো। তোমার চাচ্চু আর চাচ্চু নেই শুনি। এখন সে কারো চাচ্চু না, কারো ভাই না, কারো দেবর না, সালামত চৌধুরীর ঘর জামাই। মা, আমি চাচ্চুর বাবুকে দেখবো। আমাকে নিয়ে চলো না মা, আমাকে নিয়ে চলো। ভাইজান, এত কইরা যখন কইতাছে, আমি ভাবি রে আর সুমিরে লয়ে যামু। ইয়েস, যেতে হবে। এই কি হইব, কি হইব গিয়া? কেবল অপমান হইতে হইব, ঢুকতেই দেব না। দারোয়ান দিয়া গলা ধাক্কা দিয়া বাইর করে দেব। আমরা ওগো সামনে যাব না, আড়াল থেকে বাচ্চাটারে দেখে চলে আসবো। ওই যে আমার নানু। আম্মু, চাচ্চু, সুমি। হাই আঙ্কেল। কেমন আছো রাজীব? বসো বসো। আম্মু, আম্মু, আমি বাবুর কাছে যাব। না মা, ওইখানে আমরা যাইতে পারবো না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আমার নাতনির নাম ঘোষণা করছি। আজ থেকে ওর নাম হবে হুমায়রা চৌধুরী। ওয়েট ওয়েট, লেডিস এন্ড জেন্টলম্যান, আমার মেয়ে সৈয়দ বংশের সন্তান। আমার দাদা ভাই আমার মায়ের নাম অনুসারে ওর নাম অনেক আগেই ঠিক করে রেখেছেন। আমার মায়ের নাম রওশনারা সুমি, আমার মেয়ের নাম হবে সৈয়দা রওশনারা মিমি। ওকে?
কোথায় যাচ্ছ? আমার মার কবরে। আহ, তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো এখানে পার্টি চলছে আর তুমি যাচ্ছ গোরস্থানে। ওখানে একদিন সবাইকেই যেতে হবে, আর সেই জন্য আমার মেয়েকে নিয়ে আমার মার কবর জিয়ারত করতে যাচ্ছি। ইভা, রাজাকে থামা। না বাবা, তোমার ইচ্ছে তো পূরণ হয়েছে, এবার আমাদের ইচ্ছে পূরণ করতে দাও। মুভ। এরই কই স্বামী ভাগ্য, ছোট লোক স্বামীর সাথে থেকে থেকে মেয়েও আপনার ছোট লোক হয়ে গেছে। ভরা মজলিসে সবাই আহ্বান করে চলে গেল। ধ্যাৎ, এমন অপমান সহ্য হয় না। এই দাঁড়ায় থেকে কি করবা? চলেন চলেন সবাই, চলেন। যদি খালি ভেরি স্যাড। রাজীব, বড় একা হয়ে গেলেন আঙ্কেল। এই বিশাল বাড়ি, ধন সম্পত্তি কোনোই কাজে লাগবে না। বেটার এগুলো আমাকে দিয়ে দিন। অবশ্য এই সব কিছু তো একদিন আমারই হবার কথা ছিল, কিন্তু আপনার মেয়ে ইভা আমার আকাঙ্ক্ষার গালে চপেটাঘাত করে রাজাকে বিয়ে করেছে। এখন তো এগুলো সব লুটে পুটে খাবে। ওদের সম্পদ ওরা খাবে, এতে লুটপাটের কি হলো? নো আঙ্কেল, নো, ওদের না, আমার। এই দলিলে সাইন করে দিন, সব আমার হয়ে যাবে। রাজীব, তুমি তো দেখছি আস্তিনে লুকিয়ে থাকা কাল সাপ। না, বিষাক্ত মাকড়সা। কাজ শেষ হলে সে নিজেকেই খেয়ে ফেলে। দারুণ দারুণ। ওরা এখন আমার লোক। নিন, সাইন করুন। অসম্ভব। আঙ্কেল, আপনি তো জানেন আমার বাবা খুন হয়েছিল। আমার ইচ্ছা পূরণ করতে খুনটা আমাকেই করতে হয়েছিল। সাইন করুন। আমাকেও খুন করে ফেলো, কিন্তু আমি সাইন করব না। সাইন করবেন না? মেয়ে, জামাই, নাতির জীবনের খাতিরেও না? ওস্তাগার, আমার মেয়ের যদি কিছু হয়, কসম আল্লাহর, আমি তোদের জানে মেরে ফেলবো। বাবা, বাবা দলিলে সাইন করে দাও বাবা, নাহলে ওরা আমার মেয়েকে মেরে ফেলবে বাবা। আমি সাইন করে দিচ্ছি, আমি সাইন করে দিচ্ছি। ওদেরকে ছেড়ে দিতে বলো, ওদেরকে ছেড়ে দিতে বলো। That's like a good boy. সব তো লিখে দিলাম, এবার বলো আমার সোনামণি, ইভা, রাজা, ওরা কোথায়? ওদেরকে ছেড়ে দিতে বলো। দেব, ছেড়ে দেব, তবে আমার কাজটা পুরোপুরি শেষ হবার পর। ওস্তাগার, আমার বিশ্বস্ত কুকুরগুলোকে পাহারায় বসাও আর ইভাকে রেডি করো। আজ আমি আচার দিয়ে পায়েস খাবো। বদমাশ!
দেখে গাড়ি চালাতে পারেন না? একটু হলেই তো আমার ক্যাব থেকে মেরে দিতেন। এ তো আমাদের রাজা ভাইয়ের ফাদার ইন ল। যদি রাজাকে চেনো তাহলে তো সুলতানকেও চেনো। আমাকে সুলতানের কাছে নিয়ে চলো, রাজাদের ভীষণ বিপদ। কোনো বিপদ আপদ যেন না হয়। দূর থেকে দোয়া করণ ছাড়া আমার কি করণের আছে বউ? সুলতান ভাই, সুলতান ভাই, সুলতান ভাই, রাজা ভাইদের মহা বিপদ। ওনাকে শুট করেছে, রাজা ভাইদেরকে তুলে নিয়ে গেছে। এই মাইকে, তুই এই নাটক বাজের পাল্লায় পড়ছস? আবার কোন নাটক লয়েছে? বাবা সুলতান, আমার কথা শুন তোমার। আর কত নাটকবাজি করবা? রাজাদের বাঁচাও সুলতান, ওদের বড় বিপদ। আমি মিথ্যে বলছি না বাবা। মিছা কইবা কে? হাঁচাই তো রক্ত মাইকা আমগো খুনের মামলায় জুলাই বেড়াইছ? না সুলতান, আমার কথা শোনো না। মরার আগে কেউ মিথ্যা বলে না। ওনার তো সময় শেষ, সময় শেষ। আমি তোমার পায়ে পড়ছি সুলতান, তোমার ঘরের ইজ্জত বাঁচাও, তোমার বংশ প্রদীপ বাঁচাও। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রাজার? রাজীব, আমার সন্তানের গায়ে যদি একটি আচরণ লাগে, তোকে তোর বাইরে সহ এই দুর্গ আমি উড়িয়ে দেব। পুলিশ, এই রাজা, আমি রোমিও ফরহাদ মজনু নই যে ব্যর্থতার আগুনে পুড়ে ছাই হয়ে যাব। আমি দেবদাস নই যে পাকস্থলিতে মদ ঢেলে নিজেকে নিঃশেষ করে দেব। আমি রাজীব লৌহ মানব। আমার বুকের প্রাচীরকে পুড়িয়ে তুই চীনের প্রাচীর বানিয়েছিস। আজ আমি তোকে পোড়াবো আর তুই চিৎকার করবি। এই নন্দিনী, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে তুই রাজাকে ডিভোর্স দিবি, নইলে তোর বাচ্চাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। মা, আয় মা।
এই সবাইকে নিয়ে চলো, মুভ। না বাবা না, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। মারে, আমার সময় শেষ। সংসার গড়া খুব কঠিন, ভাঙা খুব সহজ। আমি তোর সুখের কথা ভেবে সুলতান আর রাজার সংসারে আগুন জ্বালিয়েছিলাম। আমি বড় পাপ করেছি, সেই পাপের শাস্তি আমি পেয়ে গেছি। মারে, স্বামী ভাগ্য বাবা মা করে দিতে পারে না, সবই হয় আল্লাহর ইশারায়। সুলতান, রাজা, রাবেয়া, আমাকে তোমরা ক্ষমা করে দিও।